ওং নমঃ বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি স্বামী সত্যানন্দ বলছি। একটা ছোট্ট গল্প বলবো। মানুষের জীবনে বাধা বিঘ্ন অনেক সমস্যা আসে, সেগুলোকে ঝেড়ে ফেলতে হয়, বর্তমান নিয়ে চলতে হয়, অতীতের কথা চিন্তা করতে নেই, সামনের দিকে এগিয়ে যাও, ভবিষ্যৎ একদিন উজ্জ্বল হবেই হবে। এক ব্যবসায়ীর এক ঘোড়া ছিল। সেই ঘোড়াটিকে নিয়ে সে ব্যবসায় বেরোতো, পাহাড় পর্বত পেরিয়ে বিদেশে ব্যবসা করতে যেত। একদিন ব্যবসায় যেতে যেতে পাহাড় থেকে হড়কে পড়ে যায় ঘোড়াটি একটি গভীর খাদে। সেই খাদে পড়ে যাওয়ার পর খাদ থেকে ঘোড়াটা উঠতে পারে না। মালিক বহু চেষ্টা করে থালেও তুলতে পারে না। তখন মালিক কী করলো, ঘোড়াটাকে রেখে কী করে যাবে। মালিক একটু চেষ্টা করতে লাগলো, কিছু পাথর, মাটি, গাছপালা, ডাল সেই খাদের মধ্যে ফেলতে লাগলো। এইভাবে ফেলতে লাগলো, ঘোড়াটি যাতে ঢাকা পড়ে যাচ্ছে সেই অবস্থায় ঘোড়াটি লাফালাফি করে উপর পানে উঠতে লাগলো। এইভাবে বেশ পাথর মাটি ফেলতে 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 খাদের গভীরতা কিছুটা কমলো। তারপরে মালিক চেষ্টা করলো যাতে ঘোড়াটাকে উপরে তোলা যায়, এবং ঘোড়াও চেষ্টা করলো যাতে উপরে ওঠা যায়। যে সব মাটি পাথর ঘোড়াটার গায়ে পড়ছিল, ঘোড়াটি সেগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে উপর দিকে আস্তে আস্তে উঠে আসতে লাগলো। এইভাবে কয়েকদিন চেষ্টার পর ঘোড়াটিকে উপরে তুলতে সক্ষম হলো মালিক, এবং ঘোড়াটাও নিজের চেষ্টার দ্বারাই উপরে উঠে এলো। এ থেকে আমরা কি বুঝতে পারি, যে যদি মানুষ চেষ্টা করে নিজের শোক দুঃখ তাপ যা আছে তাকে ঝেড়ে ফেলে দেয়, তাহলে সে একদিন সাফল্য লাভ করবে এবং উপরে উঠে আসবে। এইভাবে মানুষকে এগিয়ে যেতে হবে। দুঃখ দুর্দশা বাধা বিঘ্ন অতিক্রম করে একদিন তার জয় হবেই হবে। এই বলে আমার ছোট্ট গল্পটি আমি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।